নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ডাল চচ্চড়ি। আর মসুর ডালের এই চচ্চড়িটা যদি থাকে, মাছ, মাংস, ডিম কোনো কিছুই লাগবে না, এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর ডাল চচ্চড়ি করার জন্য আমি 4টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, একটা রসুন, আর অল্প একটু আমি আদা নিয়েছি, আর নিচ্ছি 150 গ্রাম মসুর ডাল। এবার ডালটা আমি ভালো করে কষলে কষলে ধুয়ে দিচ্ছি। আমি ডালটা পরিষ্কার করে একদম ধুয়ে নেব। আর এই ডাল চচ্চড়িটা আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়েই করছি। আর ডাল চচ্চড়িটা করতেও তেমন সময় লাগে না। ডালটা ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ তেল, একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে একটু নরম করে নেব। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে চেষ্টা করবেন রসুন বাটার থেকে এভাবে থেতো করে রসুনটা দিতে। এভাবে রসুনটা দিলে খেতে বেশি টেস্টি হবে। এবার পেঁয়াজ আর রসুন নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার তেলের মধ্যে মশলাটা আমি কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর জলটা দিয়ে মশলাটা আমি আবারও ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচের কম, দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি আবারও একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। অবশ্যই মশলাটা ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি গোটা লবঙ্গ 3টে। আপনারা চাইলে গোটা গরম মশলা এই সময় থেতো করে দিয়ে দিতে পারেন, এতে খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। এবার ডালটা দিয়ে ভালো করে কিন্তু কষে নিতে হবে। আর যেহেতু আমার কাছে গরম মশলা বাটা ছিল, সেই আমি বাটা গরম মশলাটাই দিয়েছি। আপনারা চাইলে গোটা গরম মশলাই এখানে দিয়ে দিতে পারেন। গরম মশলা যেভাবেই দেন, এই ডাল চচ্চড়ি খেতে অনেক বেশি মজা হবে। আর ডালটা মশলার মধ্যে একটু ভালো করে সময় ধরে কষিয়ে নিতে হবে। আর ডালটা কষানো হলে বুঝতে পারবেন যে ডালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। চেষ্টা করবেন গরম জল দিতে, এতে কালারটাও অনেক সুন্দর হয় আর খেতেও অনেক টেস্টি হয়। ডালের মধ্যে আরও একটু জল লাগবে, আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরে যখন জল মেশাবেন চেষ্টা করবেন গরম জল দিতে, এতে ডালের স্বাদ নষ্ট হবে না। আর এই ডালে 3 টুকরো দারচিনি আর 5 টুকরো এলাচ আমি বেটে দিয়েছি। আমার যেহেতু বাটা আছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা দিয়েছি। আর এখনকার এলাচ তো খুব বেশি ভালো হয় না, আপনাদের ভালো এলাচ হলে 4টা দেবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যেহেতু আমার শ্বশুরবাড়ির ঝালটা কম খায়, আমি কিন্তু কাঁচা লঙ্কাটা অনেক পরে দিয়েছি। আর এই ডাল চচ্চড়ি একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি মজা হয়। আপনারা কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ মতো দেবেন, বা আরও আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এই ডালে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, এই সাধারণ মশলাই এই ডালটা খেতে অনেক মজা। ডালটা এরকম মাখা মাখা থাকতেই আমি নামাবো। ডালটা কিন্তু হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু শুকনো হবে না, একটু নরম হবে, মাখা মাখা। এই ডালটা আপনারা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে ধনেপাতা দিতেও পারেন, নাও পারেন। এই একটা মাত্র পদ হলেই খেতে আর কিচ্ছু লাগবে না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।